হ্যালো গাইস, তো আজকে আমরা গেছি দুজনে বাজার একটা রিল বানাতে বানাতে। তো এখন বাজার থেকে আমরা এনেছি ফুলকপি, আর ফুলকপির সাথে কি বানানো যায় ভেবে ভেবে ভাবলাম ফুলকপির কোপ্তাই বানানো যায়। তো এখানে আমি ফুলকপি কোপ্তা বানানোর জন্য সমস্ত যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সব আমি এখানে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছ পেঁয়াজ, কাজু, আমন্ড, রসুন, আদা, চিলি, গ্রিন চিলি, রেড চিলি দুটোই, আর টমেটো। তো এটাকে একটু সটে করে নিতে হবে, সটে বাংলা ভাষায় বলি, অল্প তেলে একটু হালকা ফ্রাই করে নিতে হবে। তো হালকা ফ্রাই করে নেওয়ার পর আমি এখানে মিক্সচারে দিয়েছি একটু ধনে পাতা আর একটু পোস্ত, যাতে আরও একটু টেস্ট থাকে। আর কোপ্তা বলে কথা, সব রকমের মাল মশলা তো থাকতেই হবে, তাই না? তো তারপরে এখানে আমি ফুলকপিটাকে সিদ্ধ হয়ে যাওয়ার পরে নামিয়ে নিয়েছি, আবার তেল গরম করে দিয়েছি, কারণ না ফুলকপিটা আমাকে ভাজতে হবে, না ভাজলে তো টেস্ট আসবে না। তো চলো ফুলকপিটা ভেজে নেওয়ার জায়গা ততক্ষণে তোমরা ভিডিওটাকে করে দাও একটা লাইক আর একটা কমেন্ট। একটা কমেন্ট বলতে গিয়ে মনে পড়ে গেল, কমেন্টে আমাকে একজন প্রশ্ন করেছিলে যে দিদি তুমি এক কাজ করো, এত রান্না বান্না করার টাইম পাও কি করে? বিশ্বাস করো আমি একটুও রান্নাবান্না করার টাইম পাই না গো, যতটুকু টাইম পাই ততটুকুর মধ্যে কিছু কিছু নতুন বানিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করি। তো এটাও তেমনই, ফুলকপির কোপ্তার আমি অনেক দিন আগেই ভিডিও দেখেছিলাম, তো মনে হলো আজকে ট্রাই করি। আমার ছিল আজ মর্নিং ডিউটি, কারণ মর্নিং ডিউটি মানে 8টা থেকে 4টা, 4টার পরেই তো আমি পুরো ফ্রি। তো এখন আমি রান্না করছি ফুলকপির কোপ্তা, এখন বাজে সন্ধ্যেবেলা 7টা। তো চলো, তোমরা কেমন লাগলো তোমাদের ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে জানিও। আর এখানে আমি 200 গ্রামের মতো দই নিয়েছিলাম, দইটা তো সবটা দিইনি, 100 গ্রামের মতো দই দিয়েছি যাতে একটু টেস্টটা ভালো হয়। তো তোমরা চাইলে এটা স্কিপও করে দিতে পারো, এটা আমি আমার মানে একটা এক্সপেরিমেন্ট করার জন্য দিয়েছিলাম। তো দই দিলে টেস্টটা একটু ভালো আসবে মনে হয়েছিল, কিন্তু সত্যি লাস্ট অবধি এত সুন্দর টেস্ট এসেছিল। যাদের টক মিষ্টি ঝাল খেতে ভালো লাগে তরকারি, এটা সেরকমই, টক তো হয়নি, একটু মিষ্টি ঝালের মতো হয়েছিল, আর ঝাল তো একদমই হয়নি, মিঠা ঝাল যাকে বলে ওই রকম ঝাল হয়েছে। মশলাটা দেখি তোমাদের খেতে ইচ্ছা করছে না? আমার তো খুব খেতে ইচ্ছা করছিল, আর আমি একটুখানি টেস্টও করেছিলাম, খুব সুন্দর মশলাটা খেতে হয়েছিল, মনে হচ্ছিল খালি মশলা দিয়ে ভাত খেয়ে নিই। কিন্তু না, ফুলকপিগুলোর আর বেচারার কী হবে, যেহেতু তাদের সিদ্ধ করে তাকে ভেজে মানে মেরেই ফেলেছি ফুলকপিগুলোকে আর কি। মশলা ভালো খেতে হলে ওদের তো আর কিছু দোষ নেই, চলো ওদেরকে নিয়ে রান্না করা যাক। তো এখন আমি ফুলকপিগুলোকে অ্যাড করে দিয়েছি, ফুলকপি অ্যাড করে দেওয়ার পর একটু কষাতে হবে ভালো করে, যাতে মশলাটা ওর মধ্যেই থাকার। জল প্রথমে দেবে না, আমি লাস্টে দিকে একটু জল অ্যাড করেছি, এই জলটাতে দেখতে পাচ্ছ এটা সমস্ত দই থেকে বেরিয়েছে, আমি এতটুকু প্রথমে জল অ্যাড করিনি। তো লাস্টে আমি 1 কাপের মতো জল অ্যাড করেছি, তারপর আমি ওতে একটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা, আর লাস্টে আমি এটাতে একটু ধনেপাতা দিয়ে জিনিসটাকে লাস্টে, একদম লাস্টে তোমরা দেবে ধনেপাতা, তো দিয়ে সার্ভ করেছিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কিছু ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না জানো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, মিলতে हैं नेक्स्ट ब्लॉग में।